আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস কষিয়ে রান্না করব। এই রান্নাটা যখন শরীরের মধ্যে ভালো না লাগে, মনে হয় কিছু ঝাল ঝাল খাই, তখন আমি মাঝে মাঝে এই মুরগিটা এইভাবে রান্না করে থাকি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েক ফালি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 3 চা চামচ, হলুদ গুঁড়া প্রায় সম পরিমাণ। এটাকে আমি একটু তেল দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। তেলটা দিয়ে দিলাম খুবই কম, যদিও মুরগির তেলগুলো আমি ফেলে দিয়েছি, তারপরেও তেল উঠবে মুরগিটাতে। এর জন্য অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব। এভাবে রান্না করে দেখবেন, এই মুরগিটা খাইতে ভালোই লাগে। ঝোল রান্না করলে ভালো লাগে, কিন্তু দেখা মাঝে মাঝে এইভাবে রান্না করলে একটু স্বাদটা অন্যরকম লাগে। আমার মনে হচ্ছিল আজকে বাসার সবার একটু শরীরটা এমন সেমন ভালো না, তাই ভাবলাম যে এইভাবে রান্না করি। দেখতে পাচ্ছেন কালারটা, আমি একটু পানি দিয়ে দিলাম। এটাকে আমি এবার কষিয়ে নিব ভালো করে। তারপরে বাকি মশলা অ্যাড করব আমি নামানোর আগ দিয়ে। এভাবে রান্না করবেন, দেখবেন খাইতে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর সবাই তো এভাবেও রান্না করে, আবার ঝোলও রান্না করি আমরা। তারপরে মাঝে মাঝে একটু অন্যরকম ভাবে রান্না করলে খাইতে একটু ভালো লাগে, দেখতেই পাচ্ছেন। এবার আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, সাথে 4-5 ধরনের মশলা ব্লেন্ডার করা ছিল, ওইটা আমি অ্যাড করি। সব মুরগিতেই দেই না। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে তেল উঠেছে। এই মশলাটা আমি নামানোর আগ দিয়ে দেই, কারণ বেশি আগে দিয়ে দিলে এই মশলার ফ্লেভারটা ঠিক থাকে না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এভাবে অবশ্যই রান্না করে দেখবেন। কেমন লাগে খাইতে আমাকে জানাবেন, কে কিভাবে রান্না করেন। আল্লাহ হাফেজ।